আবার জিকির জারির হেফাজত বারণ রক্ষণাবেক্ষণের জন্য এরা এসে থাকে তখন তাইও রে। বরফির আব্দুল কাদের জিলানী জিকির জারির হেফাজতের বা রক্ষণাবেক্ষণের জন্য এরা এসে থাকেন। ডান কাঁধ হতে কিছুটা সরে অন্যদিকে বা চোখ বরাবর যদি তা দেখা যায় তবে বুঝতে হবে তা মুমিন পীরের নূর, যিনি হলেন এই পথে তার অভিভাবক। আর যদি তা একেবারেই সামনে হয় তবে বুঝতে হবে এ হচ্ছে নূরি মুহাম্মাদি, যিনি তাকে সোজা ও সরল পথের শিক্ষা দিয়েছেন। শোনে তরিকতের আসে গানে আধ্যাত্মিক কথা, জিকির করতে করতে নূর কলবেতে জারি হয় তথা আজকেই যাই বলিয়া রে। এবার ডান কাদের কথা বলা হলো, এবার বাম কাদের কথা বরফির আব্দুল কাদের জিলানী বলেছেন, যদি বাম কাদের দিকে দেখা যায় তবে গুনাহ লিপিবদ্ধকারী ফেরেশতার ছবি বলে বুঝতে হবে। জি, বাম কাঁধে যিনি কেরাবিন কাতিবেন তার নূর, তার ছবি তোমরা দেখতেছো। কেউ কেউ একে দুনিয়ার বিকারণ বলেও অবহিত করে থাকে। এমনি ভাবে যে প্রতিচ্ছবি বা শব্দ পিছনে বা বামে দেখা যাবে বা শোনা যাবে তাও শয়তানের ধোঁকা বলেও বুঝতে হবে। জিকিরি করতে করতে যখন সামনে পিছনে শব্দ হলেই বুঝতে হবে শয়তানের যে উচ্চারণ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে দোয়াটি পাঠ করে তাকে শয়তানকে বিতাড়িত করতে হবে, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করিতেই হবে। তারপর জিকির তোমরা করবে প্রতিক্ষণ, প্রকার লক্ষ্য করে থেকে বিরত থাকবে, তবে আর তাকাবে না জিকিরের ধ্যান নষ্ট হবে রে। এখনকার ফকির সাহেবেরা জিকির আজকার করে এই সমস্ত কিছু মেনে কোনো জিকির করে কি? নূর দেখেছিলেন বরফি, ডাইনে বামে নাকের মাঝখানে সম্মুখের নূর মুহাম্মাদি নূর, নাক বরাবর এটা হলো কোনো কামেল মুর্শিদের নূর। অপরদিকে বা পিছনের দিকে ওই নূর আসতে দেখা গেলে বুঝতে হবে এটা তার পাহারাদারে নিযুক্ত ফেরেশতাগণের। যদি দিকহীন ভাবে এর প্রকাশ ঘটে এবং মনে ভয়ের কোনো সঞ্চয় হয় তা বিদরিত হওয়ার পরও যদি এ বাতিনি হুজুর বা অভ্যন্তরীণ উপস্থিতি সৃষ্টি না করে তবে বুঝতে হবে সেটা শয়তানের আলো। শয়তানের আলো দেখাচ্ছে ঈমান নষ্ট করার জন্য। এই সময় আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পড়িতে সেই হবে। আর এমনি ভাবেই দিকহীন ভাবে যদি তা প্রকাশ হয় যে বিদুরিতি হওয়ার পরও যদি এর বাতিনি হুজুর যে অভ্যন্তরীণ উপস্থিতি আসাদন বিনষ্ট না হয়, যে অধিকন্ত তার মিলনের আকাঙ্ক্ষা পূর্বের ন্যায় তীব্র অনুভূত হয় রে। তবে তাই হচ্ছে নূরের মতলব, সেই নূর যার জন্য এই পথ অতিক্রম করা। আল্লাহ পাক আমাদের সকলকেও অমূল্য নিয়ামত দান করুন, এই আমাদের প্রার্থনা। যদি আগুন বা ধোঁয়ার সঙ্গে বুক বা নাভির উপরে দেখা যায় তবে তা হচ্ছে শয়তানের অছলা।
এমন অবস্থায় আউযুবিল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে, পাঠ করতে হবে। আর যদি সিনার ভিতরে বা দিলের ভিতরে প্রকাশ পায় তবে তা দিনের নূর। কিন্তু যদি পরিষ্কার সাদা রঙের হয় তবে তা রুহের নূর, যা তালিব ও আল্লাহ সন্দিগ্ধ ব্যক্তির দিলে তাজিল্লি মাধ্যমে আপন অস্তিত্ব প্রকাশ করেছে। মাথার দিক হতে যদি তা দেখা যায় তবে তাও ওই রুহের মাধ্যমেই আপন অস্তিত্ব প্রকাশ করেছে। মাথার দিক হতে যদি তা দেখা যায় তবে দিগের নূর হলো মুহাম্মাদের। জিকির করতে গেলে এই সমস্ত আলামত তোমরা নূরের তাজিল্লি এবার দেখিতেই সেই পাইবে রে। বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে জিকির কইরাছে নিজে। এ সকল বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এ সকল ক্ষেত্রে তাই মালিকের কর্তব্য হলো পরম অভিষ্ট জন। তাই অভিষ্ট জন ভিন্ন আর কোন নূরের লক্ষ্য নাই। নূরের লক্ষ্য নিবন্ধত না হয় এটাই কইয়া যায়। অন্য কোন নূরের যেন তার পরমা সাধন পলক না হয় রাই রে তোমাদের যাই বইলা রে। বরং নূরে ইলাহি এবং পরিভ্রমণের জন্য যেন সেই অগ্রসর হতে থাকে, কারণ আল্লাহর নূর সমূহের কোনো শেষ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী গভীর কাল রঙের অন্ধকার এবং তার চারপাশে ক্ষীণ এবং মলিন নূরানি দেখা যায় তবে তা হলো নূরের নফি। কাদের জিলানী রহমাতুল্লাহ বলে গেছে, অন্ধকারে দেখা গেলে সেটা হবে নফি নূর। এদিকে দৃষ্টি দিলে নফি অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য সকল কিছু অস্বীকার করা, আর আল্লাহ ছাড়া সবকিছুই অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য সকল কিছু অস্বীকৃতির স্তরে সেই পৌঁছিবে। আর আল্লাহ ছাড়া অন্য সব কিছু ছাড়া অন্য সকল কিছু অস্বীকৃতির স্তরে পৌঁছিতে পারবে। আর তাছাড়া অন্য সব কিছু থেকে হৃদয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত আশারি আফসানি এবং সিপাতি নূর সমূহের মধ্যে বিভোর ফানা হয়ে যাওয়া হলো মূল উদ্দেশ্য। হুশ ফেরার পরেও আল্লাহকে ভালোবাসার ব্যথা যে জন পায়, তার সাথে মিলন আকাঙ্ক্ষা ও প্রেম তৃষ্ণা আরো বৃদ্ধি রয়। তার সাথে লাভে ধন্য রে আমি তোমাদের যাই বলে রে। মূলত এর আসল অবস্থা বর্ণনা করা কখনো সম্ভব নয়। এই আরোহণ পরিভ্রম সমাপ্তির পর সেই তাজিম্মি এজব্বার তাজিল্লি প্রকাশ পায়। চোখের কালো রঙের মতন হচ্ছে এই তাজিল্লি জাতীয় রং। এই জাতীয় রং তাতে আল্লাহর মারিফাত প্রাপ্ত ব্যক্তির কলবে বা আরিফ নামের মুর্শিদ যারা ফানা প্রাপ্তি ঘটে থাকে। এই ধারণার তাজিল্লির শুরুতে আল্লাহর অন্বেষণকারী ব্যক্তি বলবে ভিন্নভাবে। আনোয়ার ও আল্লাহ অন্বেষণকারী জ্যোতিবাসী প্রকাশ হতে দেখা যায়। এই নূর বাসির অনুসারে এই নূর রাশির অনুসারে স্বয়ং নূরে নূরময় হয়ে এই নূরের জগতে ভ্রমণ করে। এই অবস্থায় এই সমস্ত তাজিল্লির দিকে মালিকের লক্ষ্য দেওয়া প্রয়োজন
বরং এই সকল কিছুকেই আল্লাহর কুদরত ভেবে তার দিকেই লক্ষ্য দেওয়া প্রয়োজন। বরং সকল কিছুকেই আল্লাহর কুদরত ভেবে তার দিকে তার তাই সকল ধ্যান সকল দৃষ্টি নিবদ্ধ রাখা হয়। পীর মুর্শিদ সাহায্য আল্লাহর, পীর মুর্শিদ সাহায্য আল্লাহর রহমতে সেই আকাশে পৌঁছতে যায় ওরে। আকাশের অত্যাবশ্যক জিনিস সমূহ সে দেখিতে পারিবে। আম্বিয়া আউলিয়া ও ফেরেশতাগণের রূহ হতে ফায়দা নিবে। ফেরেশতাগণকে নানা আকৃতিতে সে দেখিতে সেই পাবে রে। আপনি কত ছিলেন বলল যে পীর মুর্শিদদের সাহায্যে আল্লাহ রহমতে সেই আকাশে পৌঁছিতে যেতে সক্ষম হয় ওই ব্যক্তি। আরে আম্বিয়া আউলিয়া ফেরেশতা রূহ হইতে ফেরেশতাগণকে নানা আকৃতি সেই দেখতে তোমরা পাইবারে। তাদের মতোই তাদের সাথে আকাশে আরোহণ করে ঊর্ধ্বলোকের আশ্চর্য জনকে বিস্ময় করে বিষয়গুলো সেই দেখবে সেই আশেকে। এই সমস্ত জিনিসের আস্বাদনে লিপ্ত হওয়া তার তাই। ধীরে ধীরে বললাম কথা আমি আপনাদের শোনাই রে। বরং আগ্রহ প্রেম এবং উন্মাদন নিয়ে তাকে এই পথে উন্নতির দিকে অগ্রসর হতে হবে। বরফির আব্দুল কাদের জিলানী ওইভাবেই অগ্রসর হয়েছিলেন। আল্লাহর বান অনুযায়ী এবং পীর মুর্শিদের তাওয়াজ্জুদ হতে সেই আরশ এবং কুরসিতে যেতে সক্ষম হবে। কুরসিকেই সেই আরশের নূর সূর্যের মতোই উজ্জ্বল তাই তোমরা কিন্তু দেখিতে পারিবে বড় পীর দেখছে ভাই। এই সকল কিছুর দিকে ও শালিকের লক্ষ্য দেওয়া তাই উচিত হবে না, বরং সব কিছুকেই নবীর মধ্য রেখে দেয়। এই স্তরে মালিক অনুসুরাতে অর্থাৎ বস্তুর উৎপাদন কত স্তর হইতে উন্নতি করে এবার ইতুলাগে অর্থাৎ বস্তুর নিরপেক্ষ হবে। তাই অনুসুরাত এই বস্তুর উৎপাদনগত স্তর হইতে উন্নতি করে ইতলাক অর্থাৎ বস্তুর নিরপেক্ষ অবস্থায় যেতে সক্ষম হবে। বরফির আব্দুল কাদের জিলানী এখানে শেষ নয় বলেছেন, বরং আরো অগ্রসর হতে হবে। আল্লাহ পাকের গুণাবলীর বিভিন্ন প্রতিচ্ছবি প্রত্যক্ষ করে তার মনে ইশকে এলাহির আগুন আরো তীব্রতর হয়ে উঠবে। এটা তার সকল জ্ঞান এবং হুশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, কিন্তু সে নিজে তা বুঝতে পারবে না। এই অবস্থায় আল্লাহ ভিন্ন আর সকল কিছু হতে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মিলন আগ্রহ আর প্রেমাতৃষ্য আরো বেড়ে যাবে তার ওই আশেকের। আল্লাহর যদি দয়া হয় তবে সে ধরনের নূরের তাজিল্লি ধারা হতেও আরো ঊর্ধ্বে যেতে সক্ষম হবে ওই ভক্তভয় আশেকের, এবং তার উপরও পরম সত্তার কায়াহীন ইলাহিহীন হাকিকি তাজিল্লি ধারা বর্ষিত হতে থাকবে। এতে সে তখন মগ্ন হইয়া থাকিবে যাবতীয় শ্রেষ্ঠ বস্তু হতে সে বেখবর হইবে। এই সময় মালিক আল্লাহ ছাড়া আর কিছুই দেখতে পাবি না রে।
আল্লাহর অস্তিত্বের সুনিশ্চিত এবং অসম্ভবী প্রমাণ সে পেয়ে যাবে যে হয় সে মহান। হুঁশ ফেরার পরও পরশময়ের আলো মিলনের অতি আগ্রহের বিশেষ অবস্থা তার অংশতে, এবং আল্লাহকে নিজের মধ্যে প্রত্যক্ষভাবে অনুভব করতে থাকিবে রে। উল্লিখিত তাজিল্লির সমূহ হচ্ছে আফসানি, কার্যকারী এবং সিফাত গুণগত তাজিল্লি। এরপরও আল্লাহর অসীম অনুগ্রহ মুর্শিদের তাওয়াজ্জু হতে প্রেম অস্থিরতা বিদ্যমান থাকলেও মতলবে হাকিকি পরম অভিকৃতি সত্তা আল্লাহ পাকের প্রকৃতি সত্তার তাজিল্লির উপর আরোপিত হবে। এই স্তরে সে আপন সত্তা সম্পর্কে এত বিভোর, সে বেখবর হয়ে পড়ে যে শিওর ফানা বা সত্তালীনের অনুভূতি পর্যন্ত ও তার লোপ পেয়ে যায় এবং ফানাউল ফানার পর্যায়ে সে উন্নতি হয়ে যায়। এ পর্যায়ে ফানা হাকিকির দরজা হাসিল করতে হয়। এই সময় সে নূরে জিকিরের হেফাজত ক্ষমতায় আল্লাহ পাকের খেলাফতের সমহান দায়িত্ব বর্ধিত সেই হয়। তখন সেই মানুষটা বাইরে পীর হইতে পায়।